নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি কি রান্না করলাম চলুন দেখাই। এখানে রান্না করে নিয়েছি হাঁসের মাংস। দেখুন কত তেল বেরিয়েছে। হাঁসের মাংসতে কিন্তু খুব তেল কম দিয়ে রান্না করতে হয়। হাঁসের মাংসটা আমি রান্না করে নিয়েছি চই ঝাল দিয়ে। আচ্ছা, ফোড়নে দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, মশলার মধ্যে দিয়েছি একটা টমেটো, পেঁয়াজ তো ভেজে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন দিয়ে ভালো করে এটাকে কষিয়েছি টমেটো দিয়ে। দেখুন, আর আমি কিন্তু পেঁপে দিয়েছি, চই ঝাল দিয়েছি, চই ঝাল দিয়ে এটা কষিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। নামানোর সময় আবার একটু দিয়েছি গরম মশলা বাটা। দেখুন, আচ্ছা, এখানে রান্না করে নিয়েছি পাবদা মাছের ঝাল, সর্ষে পোস্ত বাটা দিয়ে আমি এটা রান্না করে নিয়েছি। ফোড়নে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি, সর্ষে পোস্ত বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি একটা টমেটো, নুন হলুদ, নামানোর সময় দিয়েছি একটু ধনেপাতা। এখানে রান্না করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভেজে নিয়েছি। ফোড়নে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কটা কাঁচা লঙ্কা দিয়েছি, কালো জিরে দিয়েছি, কটা রসুন থেতো করে দিয়েছি, দুটো ভালো বড় বড় পেঁয়াজ দিয়েছি ভেজে। দিয়ে আমি চিংড়ি মাছটাকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে শাকটাকে দিয়ে ভেজে নিয়েছি। নামানোর সময় একটু চিনি দিয়েছি। আচ্ছা, এখানে বেটে নিয়েছি এটা সর্ষে ফুলটা আমি বেটে নিয়েছি। দেখুন, সর্ষে ফুল বাটা কিন্তু খুব ভালো লাগে খেতে গরম গরম ভাত দিয়ে। সর্ষে ফুলটাকে আমি ভালো করে ধুয়ে কড়াইতে আমি ভেজে নিয়েছি, কটা রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। তারপরে আমি এটা বেটে নিয়েছি শিলে। আচ্ছা, আর এখানে আছে গরম গরম এক হাঁড়ি ভাত। ব্যাস, তাহলে আজ এই পর্যন্তই। এখানে আছে লাল শাক চিংড়ি মাছ দিয়ে, এখানে সর্ষে ফুল বাটা, এখানে আছে পাবদা মাছ, এখানে আছে হাঁসের মাংস। ব্যাস, তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সবার সঙ্গে পরে দেখা হবে।